এখন ইচ্ছা করলে ইউরোপের সকল দেশে চলে যেতে পারবো। এখন থেকে আমার এই বুলগেরিয়ার ভিসা মূল্যহীন, জিরো, এটার কোনো দাম নাই। আমার ভিসাটা সাথে সাথে কাইটা দিচ্ছে এটা হাতে দেওয়ার পর। এখানে আসার পর কি আমি অন্য দেশে যাইতে পারবো নাকি? স্টুডেন্ট যারা আসবেন গেমের চিন্তা মাথায় নিয়ে আসবেন না। আসসালামু আলাইকুম, ফারুক সল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ফাইনালি আমার বুলগেরিয়ান টেম্পোরারি কার্ড হাতে পেলাম। দীর্ঘ 3টা মাস অপেক্ষার পর বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে আসার পর কীভাবে টিআরসি কাট করব, কখন পাবো, এটা নিয়ে বিশাল একটা হতাশার মধ্যে ছিলাম। আপনারা হয়তো আমার পূর্বের এক ভিডিওতে দেখছিলেন যে টিআরসি কাট নিয়ে হতাশা আমাদের, যারা এখান থেকে যারা এখানে আমরা আসছিলাম বার্নাতে বাংলাদেশ থেকে। বাট এটা সাবমিট করছিলাম মার্চের 8 তারিখ আমরা সবাই ফ্রেন্ডরা। বাট আজকে 10 তারিখ আমরা হাতে পেলাম। বাট সবাই এটা পাই নাই, জাস্ট আমি, অন্তু এবং সাকিব ভাই, আমরা 3 জন আজকে এটা হাতে পেলাম। বাট আমার মামা মেহেদি হাসান এবং শাহজালাল ভাই ওরা 17 তারিখ পাবে ইনশাল্লাহ, আশা করা যায়। আজকে আমার ভিডিও তৈরি করার যে বিষয়টা সেটা হচ্ছে টিআরসি কার্ড সম্পর্কে, এটা কীভাবে নেবেন, কী কী পেপার লাগে, কতদিন সময় লাগবে, কত টাকা লাগবে এবং কতদিন ভ্যালিড থাকে এটার মেয়াদ। ফার্স্টে আমি এর ভ্যালিড ব্যাপারে কথা বলি। আমার এই স্টুডেন্ট টিআরসি কার্ডের ভ্যালিড হয়েছে 1 ইয়ার। 1 ইয়ার পার হয়ে গেলে এটার ভ্যালিড আনভ্যালিড হয়ে যাবে। তারপর আমার আবার সাবমিট করে আবার 1 ইয়ার করে আবার নিতে হবে। এভাবে 1 ইয়ার করে আমার ব্যাচেলারের জন্য 4টা কার্ড পাবো। আরেকটা বিষয় হচ্ছে যে টেম্পোরারি কার্ডের জন্য কত টাকা ফি লাগে। আমি হয়তো আমার পূর্বে একটা ভিডিওতে এই বিষয়টি আলোচনা করছি, বাট আজকে তারপর আমি সংক্ষিপ্ত আকারে বলবো। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা লাগবে, এটা সবার ক্ষেত্রে। আপনি র্যাপিডলি করেন, স্লোলি করেন, 7 দিনেরটা করেন, 30 দিনেরটা করেন, 45 দিনেরটা করেন, আপনার এটা দিতেই হবে। আর আমরা এইখানে বার্নাতে 7 দিনেরটা অফ ছিল, যার কারণে আমরা 30 ওয়ার্কিং ডেজ যেটা ওইটা করছিলাম, ওইটার জন্য 45 লেবা দিতে হয়েছে, সাথে আরও 2-3 লেবা ব্যাট দিতে হয়েছে। আর 100 লেবা যে অ্যাপ্লিকেশন ফিটা দিছিলাম ওইটার জন্য সাথে আরও 5 লেবা পেড নিছে। তাহলে টোটালি অ্যাপ্লিকেশনের জন্য 105 লেবা। আর বুলগেরিয়ান যে কার্ড, টেম্পোরারি কার্ড যেটা আমি আজকে হাতে পেলাম, এটার জন্য হয়েছে 45 লেবা ফি এবং আরও 2 লেবা ব্যাট নিছে, তাহলে 47 লেবা। তাহলে 105 আর 147, টোটালি এই খরচটা যায়। এবং আমি আমার যে ফি দিলাম, ফি এর রিসিট ওইখানে জমা দেওয়ার পর পাসপোর্ট এবং আমার রিসিট দিয়ে দেয়। দেওয়ার পর আমাকে বলে যে 10 তারিখ আসার জন্য, এবং আজকে আমি যাই এবং আমি আমার টেম্পোরারি কার্ডটা উইথড্র করি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন এটার জন্য পেপার সাবমিট করবেন তখন একটা ফর্ম দেওয়া হয়, তখন এই ফর্মটা কিন্তু বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজে থাকে। তখন এটা কিভাবে আপনি ফিল আপ করবেন, তখন এই ক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা বিশাল হেসেলে পড়ে গেছিলাম। পরে একজনের মাথায় একটা বুদ্ধি আসলো যে ম্যাডামরা কল দিই। পরে কি ম্যাডাম বলতেছে আমি তো আজকে কলেজে নাই, আজকে আমার ভ্যাকেশন। তখন কি একটা বিপদে বললাম। তখন আমাদের মধ্যে একজন মেহেদি হাসান, ওর তাৎক্ষণিক একটা বুদ্ধি আসলো যে আমরা যেখান থেকে ইন্স্যুরেন্স করছি ওই ম্যাডামের কাছে যাব। তখন ওই ম্যাডামের কাছে যাবো, ম্যাডামের কাছে হেল্প চাই, এবং ম্যাডাম উইদাউট ফি আরও ম্যাম আমাদেরকে চকলেট খাওয়াই দিছিল। উনি নিজে আমাদের 5টা ফর্ম ফিল আপ করে দিয়েছিল। এবং তারপর আমরা সাবমিট করি। সাবমিট করার পরে আমাদের একটা টোকেন দেয়, হয়তো বা আমার ভিডিওতে দেখছেন। টোকেনের মধ্যে 10 তারিখ ডেট ছিল, আজকে গেছি এবং আজকে আমরা আলহামদুলিল্লাহ, আমি, সাকিব এবং অন্তু 3 জন আলহামদুলিল্লাহ টিআরসি কার্ড পেলাম। পরের কথা হলো যে আমি এটা যে ইমিগ্রেশন থেকে নিলাম, ওইখানে আমাকে কিছু জিজ্ঞেস করছিল নাকি, বা কোনো কিছু আক্স করছিল নাকি, বা কোনো সমস্যা হ্যাসেল হয়েছিল নাকি। এই বিষয়টা হচ্ছে আমি এটা যাওয়ার পরে লম্বা লাইন ছিল, আধা ঘন্টা দাঁড়াইছিলাম ভাই রোদ্রের মধ্যে, বিশ্বাস করেন খুব কষ্ট হয়েছিল। বাট কষ্ট হইলেও আমার কষ্ট লাগতেছিল না, কারণ আমি আজকে টেম্পোরারি কার্ডটা পাবো, যা আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম। যাই হোক, পরে ভিতরে ঢুকলাম, ঢুকার পর লাইনে গেলাম এবং ম্যাডামকে আমি গুড মর্নিং দিলাম। ম্যাডাম খুশি হলো। খুশি হওয়ার পরে আমি ম্যাডামরা পাসপোর্টটা টোকেন দিলাম। দেওয়ার পরে উনি দেখলাম আমার পাসপোর্ট দেখলো, ছবি দেখলো, আমারটা মিলাইলো, মানে দেখলাম আমার দিকে তাকাইলো, আমার পাসপোর্টের ছবি দিকে তাকাইলো। তারপর দেখলাম ওইখানে একটা বক্স ছিল, ওইখান থেকে একটা খোলের মধ্যে ছিল, ওইটার মধ্যে আমার টিআরসি ছিল। তখন ওইটা বের করে তখন কম্পিউটার থেকে একটা পেপার প্রিন্ট করায় পরে তখন বলে আমাকে সাইন দেওয়ার জন্য, হয়তো বা কি যে আমি সশরীরে যেটা নিতে আসছি এটার জন্য হয়তো বা কোনো প্রমাণ, যাতে আমারটা যে আমি নিতেছি হয়তো বা এরকম কোনো কিছু। তারপর উনি দিল এটা। তারপর টিআরসি কার্ড হাতে দেওয়ার আগে উনি আমার কি করছে, ভিসা, উনি পাসপোর্টটা আবার আমার খোলে, মানে পাসপোর্টটা আবার ওপেন করে। বুলগেরিয়া ভিসাটা, এই যে বুলগেরিয়া যে ভিসা দেখায় আপনাদের, এইটা আবার ওপেন করার পর এটা ওরা কেটে দিচ্ছে, আমার ভিসাটা সাথে সাথে কেটে দিচ্ছে এটা হাতে দেওয়ার পর। এর মানে হলো যে আমি এখন থেকে আমার এই বুলগেরিয়ার ভিসা মূল্যহীন, জিরো, এটার কোনো দাম নাই। আমি এই টিআরসি কার্ড দিয়ে এখন ইউরোপের যে কোনো দেশ, সেনজেন হোক, সেনজেন ছাড়া হোক, সকল দেশে আমি যাইতে পারবো ইনশাল্লাহ। এটা 1 বছর ভ্যালিড আছে, 1 বছরের ভিতর। আর আমি এই কার্ড দিয়ে আমি যে কোনো দেশে যাই না কেন, আমি 90 দিন থাকতে পারবো।
বৈধভাবে লিগ্যালভাবে, কিন্তু 90 দিন পার হয়ে গেলে আমি ইলিগাল, তখন এই কার্ডের মূল্য থাকবে না, অটোমেটিক এটা বাদ হয়ে যাবে। আমার ভিডিও দেখে অনেকে পাইবেন না যে আমি গেম দেওয়ার জন্য ইন্সপায়ার করতেছি। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই এখানে আসার পরে কি আমি অন্য দেশে যাইতে পারবো নাকি? হ্যাঁ ভাই, অবশ্যই পারবেন, যদি একটু ধৈর্য ধরেন 2-3টা মাস টিআরসি কার্ড পাইলে আপনি অবশ্যই এখান থেকে যাইতে পারবেন ইনশাল্লাহ। আর স্টুডেন্ট বিষয়ে যারা আসবেন আমি বলি ওদেরকে গেম দেওয়ার দরকার নাই। সাপোজ আমার যে ইউনিভার্সিটি বার্নফ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি অনেক দেশ আছে যেরকম জার্মানি, স্পেন, ওদের ইউনিভার্সিটির সাথে একটা লিঙ্ক আছে, এখান থেকে ইনফরমাস প্রোগ্রামে এখানে ক্রেডিট ট্রান্সফার করা যায়। শুধু এই ইউনিভার্সিটি না, ইউরোপের মধ্যে যত ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটি এক দেশ থেকে আরেক দেশে একটা কানেকশন থাকে যে ক্রেডিট ট্রান্সফার করার জন্য। স্টুডেন্ট যারা আসবেন গেমের চিন্তা মাথায় নিয়ে আসবেন না, মিনিমাম 1 ইয়ার এখানে পড়ার জন্য আসবেন, তারপর এখান থেকে অনায়াসে অন্য আরেকটি দেশে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। আর আরেকটি কথা হলো জব ব্যাপারে, আচ্ছা ভাই টিআরসি কার্ড ছাড়া কি জব পাওয়া যায় নাকি? ভাই আমি মাত্র আজকে টিআরসি কার্ড পাইলাম, কিন্তু আমি আজকে নিয়ে জব করতেছি 28 ডেজ। আমি ভাই কীভাবে করলাম? কিন্তু এটা জায়গা ভেদে। আপনি দেখা গেছে আপনি আসলেন প্রদীপ, আপনি আসলেন রুসে, আপনি আসলেন অন্য অনেক জায়গায়, দেখা গেছে যেসব প্লেস ক্রাউড না, স্পেশালি বার্না কিন্তু একটা ক্রাউড প্লেস সামার সিজনের জন্য। আমি যেখানে আছি এটা কিন্তু গোল্ডেন সান, আমি কিন্তু আমার ওয়ার্ক প্লেসে আছি, এই যে এটা আমার ওয়ার্ক প্লেস। জাস্ট এখন আমার লাঞ্চের ব্রেক, তাই ভাবলাম যে ছোটো একটা ভিডিও বানিয়ে সবাই একটু জিনিসটা ইনফরমেশন দিই। আমার কিন্তু টাইম আছে মাত্র 20 মিনিটস আমার কাজের, আমি এখানে আছি আলহামদুলিল্লাহ ভালো। আর সামার সিজনে দেখা গেছে এখানে প্রচুর কাজ, টিআরসি কার্ড ছাড়াও কাজ পাবেন, কিন্তু দেখা গেছে আপনি অন্য অন্য সিটিতে যদি যান তাহলে টিআরসি কার্ড ছাড়া কাজ পাবেন না। আর মেন একটা ব্যারিয়ার হয়েছে, প্রিভেন্ট হয়েছে, আপনি এইখানে ভাষা না জানলে কাজ দিবে না। মিনিমাম বুলগেরিয়ান ভাষা না জানেন, রাশিয়ান ভাষা জানতে হবে। আর আমার সাথে যারা কাজ করে ওরা কিন্তু 85% ইউক্রেন, ওরা রাশিয়ান ইউক্রেন দুই ভাষাই পারে, ইভেন লিটল ইংলিশ, যার ক্ষেত্রে আমার সমস্যা হচ্ছে না কাজ করতে। ওরা যদি ইংলিশ না পারতো, বা দেখা গেছে সবাই পারে না, ইয়ং জেনারেশন যারা আছে ওরা কিছু কিছু পারে, কিন্তু যারা একটু ওল্ডার মডেল কিন্তু ওরা আর পারে না, ওদের ক্ষেত্রে সমস্যা হয়। টিআরসি টেম্পোরারি কার্ড পাওয়ার জন্য ইমিগ্রেশনে যে সকল পেপারগুলো জমা দিতে হয় ওগুলো আমি সংক্ষিপ্ত আকারে বলবো, বাট আমার পূর্বের ভিডিওতে অলরেডি আছে, বাট তারপর আমি সংক্ষিপ্ত আকারে বলবো। আপনাকে যে সকল পেপারগুলো জমা দিতেই হবে বাধ্যতামূলক, আপনার বুলগেরিয়ান ভিসা কপি, পাসপোর্ট কপি, অফার লেটার, ইন্স্যুরেন্স, পুলিশ ক্লিয়ারেন্স বলতে বাংলাদেশ থেকে যে পুলিশ ক্লিয়ারেন্সটা করে আনবেন ওইটাই এইখানে আবার আপনার লিগ্যালাইজেশন করতে হবে, আপনার ওই ট্রান্সলেট করতে হবে, তারপর এটা জমা দিতে হবে। আপনার অফার লেটার, তারপর আপনি যে রুমে উঠবেন, আপনি কোন রুমে থাকেন, আপনার কয়টা সিট আছে, বা আপনার সাথে কে থাকে, আপনার জায়গার প্লেসটার নাম কি, ইউনিভার্সিটির নাম কি, মানে সব এরকম একটা ইউনিভার্সিটিতে একটা সার্টিফিকেট দিবে ওরা সত্যায়িত করে, ইউনিভার্সিটির যারা অথরিটি আছে ওরা দিবে, ওই পেপারটা লাগবে। সাথে আপনি যেদিন ইউনিভার্সিটিতে উঠবেন বা আপনি যে রুমে উঠবেন ওটার জন্য যে একটা পেপার আপনার সাইন দিতে হয় যে আমি এখানে উঠতেছি, একটা প্রমাণপত্র যেটা বলা হয়, ওই পেপারটার সাথে লাগবে। এবং সাথে লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট। আসলে ব্যাংক স্টেটমেন্ট বুলগেরিয়ান যে রুলস কি এখন বর্তমানে, আপনার যদি কারো টেম্পোরারি কার্ড না থাকে তাহলে কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে না। সো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই তাহলে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, আর কিভাবে লেবার রেখে আমি কিভাবে স্টেটমেন্ট তাদেরকে দেখাবো। সেটার জন্য আমার ইউনিভার্সিটি করছে কি, আমরা যারা যারা ছিলাম সবাইকে একটা পেপার দিয়েছিল, পেপারের মধ্যে কিছু লেখা উল্লেখ করা ছিল যে আমরা টেম্পোরারি কার্ড হাতে পাওয়ার পর 7 to 10 days এর ভিতরে আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ওদেরকে একটা স্টেটমেন্ট জমা দিব, এরকম লেখা ছিল। ওই পেপারটার সাথে জমা দিচ্ছি, এবং সাথে একটা আপনার মাস্ট বি ইউরোপিয়ান একটা ছবি লাগবে, ইউরোপিয়ান সাইজ যেটা বলে। এবং যারা ভিসা পাবেন সেপ্টেম্বর সিজনের জন্য ওরা সবাই অবশ্যই ইউরোপিয়ান সাইজের কয়েকটা কিছু ছবি নিয়ে আসবেন, আর পুলিশ ক্লিয়ারেন্স সাথে করে নিয়ে আসবেন। এটা খুব কেয়ারফুলি, খুব সাবধান। আমি কিন্তু আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেশে রেখে বসতাম, শুধু আমারটা না, আমার মামার দুজনেরটাই আমার কাছে ছিল একটা ফাইলের মধ্যে। আমি ফাইলটা ভুলে বাসায় রেখে পড়ছিলাম, যার কারণে আমার ওইটা আবার হ্যাসেল করে, আবার ডিএচএল খরচ করে আবার এখানে আনতে আবার 4-5 দিনের সময় লাগছে। আলাদা একটা পেইন হয়েছিল, হিট পেইন। সবাই এই বিষয়গুলো সাবধান থাকবেন। সবার জন্য ভালোবাসা রইল, আসলে অবশ্যই দেখা হবে। আর আমার ভিডিওতে যারা ফলোয়ার এবং সাবস্ক্রাইবার আছেন সবার প্রতি ভালোবাসা রইল, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমি আমার বুলগেরিয়ান কার্ড পাইছি, এবং আমি এখন ইচ্ছা করলে ইউরোপের সকল দেশে চলে যেতে পারবো, বাট আমার চলে যাওয়ার ইচ্ছা নাই। বাট আমি চাইতেছি এখানে আমি প্রায় 1 year স্টাডি করে তারপর আমি অন্য দেশে ক্রেডিট ট্রান্সফার করার জন্য, জার্মানি বা অন্য স্পেন, এরকম অন্য কান্ট্রিতে। দেখা গেছে আমি যদি অন্য কান্ট্রিতে যদি এখান থেকে চলে যাই গেম দিয়ে, তাহলে আমার ওইখানে 2 থেকে 3 years করে থাকতে হবে, কোনো পেপার হবে না, সো ডিফিকাল্ট। তাই ভাবছি যে যেহেতু আমার টিউশন ফি দেওয়া আছে,
তাহলে আমি এখানে 1 ইয়ার স্টাডি করে তারপর ট্রান্সফার করে অন্য দেশে চলে যাব। দেখা গেছে ওইখানে স্টাডি পারপাসে গেলে আমার টিএসসি কার্ড পাইতে এরকমই সময় লাগতে পারে 2 থেকে 3 মাস বা এরকম, বা 6 মাস সর্বোচ্চ। এটাই সবচেয়ে বেস্ট হয়। সবাই আমার পেজে লাইক এবং শেয়ার দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। বুলগেরিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে কোনো ট্রুলি যদি কারো ইনফরমেশন লাগে তাহলে এই ফারুক সোল থেকে পাবেন ইনশাল্লাহ, আমি আশা করি। আমার ভিডিওতে হয়তো বা অল্প অল্প মিনিট হয়তো বা অল্প কথা বলি, কিন্তু আমি যা যা বলি 100% ট্রুলি, কোনো রং কথা নাই বা কোনো মিথ্যা কোনো ইনফরমেশন নাই। ওকে, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।